क्या बात একটু ফাটাফাটি তালি হোক সবাই মিলে একসাথে সবাই মিলে ইচ এন্ড এভরিওয়ান। তো আগে বলি ইনি কিন্তু গায়িকা নয়, ইনি হচ্ছে নায়িকা, কিন্তু তার সত্ত্বেও এত সুন্দরভাবে উনি গান গেয়ে শোনাচ্ছেন আপনাদের এই সুন্দর মঞ্চ থেকে। তো ওনার জন্য একটু তালি তো হবে সবাই মিলে একসাথে সবাই মিলে। দিদি একটু সামনে। क्या बात है। তো চলো, আচ্ছা চিনতে পেরেছেন কি? চিনতে পেরেছেন? আচ্ছা কে বলুন তো, কে? গীতা। ওরে বাবা। হ্যাঁ, তো আমি একটা দিদি ভাইকে প্রশ্ন করতে চাই। মানে সত্যি কথা বলতে আমি কনফিউজ হয়ে যাই মাঝে মাঝে যখন আমি আদালতে যাই, যখন জাজ সাহেব বলেন যে তুমি গীতার উপরে হাত রেখে দিব্যি করে বলো যে যা বলিব সত্যি বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না, তখন আমি ভাবি যে ওই গীতার ছুঁয়ে বলবো না এই গীতা ছুঁয়ে বলবো, আমি কনফিউজ হয়ে যাই। তাই আমি রিকোয়েস্ট করছি কোন গীতাটা ছুঁইব যদি আপনি বলে দেন। যে গীতাটা ছুঁয়ে বলা উচিত সেটাই ছুঁয়ে বলবেন, এতদিন যেটা হয়ে এসছে। তো চলো, আর একটা প্রশ্ন যেটা আমার সমস্ত শ্রোতা বন্ধুরা এখানে করতে চাই, যে এত সুন্দরভাবে আপনি এখন বর্তমানে যে শুটিং করছেন, এত সুন্দরভাবে আপনার সেই সেটে কেমন লাগে? আপনার এখনকার আগেকার দিন আর এখনকার দিন কতটা তফাৎ, কতটা কি কেমন আপনার লাগে সেটুকু একটু জানতে চাইছি জাতি। क्या बात। এত ছবি তুলছে কালকে ফেসবুকে, প্রতিটা ওয়েল পেপারে মনে হয় দিদিভাইয়ের ছবি ভাসবে, তাই তো নাকি? তো চলো, क्या बात। এত সুন্দর এখানকার পরিবেশ, এত সুন্দরভাবে সুস্থভাবে অনুষ্ঠানটি পরিচালনা করছেন, এবং আমি বলবো আচ্ছা একটু ডায়লগ শোনা হবে কি? একটু ডায়লগ শুনবেন? তো চলো দিদি ভাই প্লিজ, যদি একটু আপনার ফেমাস ডায়লগটা যদি। না আমার সব কোন ডায়লগ, কার ডায়লগ শুনতে চায়? কার? দিদি ভাইয়ের ডায়লগ শুনতে চান? আচ্ছা চলো প্লিজ। এই যে বাবু সোনা, তুই তো পশুর পর্যায়েতেই পড়িস না, অবশ্য তোকে পশুর সাথে তুলনা করাও আমার অপরাধ, কারণ তুই সাপের থেকে বেশি বিষধর, তুই নেকড়ের থেকে বেশি লোভী, আর শিয়ালের থেকেও বেশি চালাক। क्या बात। আরে ফাটাফাটি তালি হোক সবাই মিলে একসঙ্গে সবাই মিলে। আমি জানি বিশেষভাবে আমার বাড়ির ফ্যামিলি যতজন আছেন সকলেই দেখে এই গীতা এলএলবি, এবং কি বলবো আমি জানি যে আপনি ওরে বাবা। আচ্ছা পিক তোলা হবে, অবশ্যই তোলা হবে। আচ্ছা আচ্ছা চলো, এত সুন্দরভাবে যে দিদি ভাই কেমন। আচ্ছা একটা ফোন থেকে শেয়ার করো না প্লিজ, এত পিক তুললে আমরা অনুষ্ঠান কখন ঘুরবো। তো থ্যাংক ইউ সো মাচ। চলো আমি দিদি ভাইকে বলবো অনুষ্ঠানের দিকে এগিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ যাবে। কোটের ভেতর আমার মুখ চলে, আর কোটের বাইরে হাত, খুন জখম রাজানি চুরি বাটপাড়ি শ্রোতানি, একটাই নাম গীতা এলএলবি। क्या बात। আর আমি জানি কোর্টে কোনো কেসে উনি নিজের শ্বশুরকেও ছাড়ে না, আমাদের কি করে ছাড়বে? কি তাই তো নাকি? এটা জোরকার তালি হোক সবাই মিলে একসঙ্গে সবাই মিলে। তো চলো পরবর্তী একটা গান আমরা শুনবো দিদিভাই কণ্ঠ থেকে। কি গান শুনবো তো নাকি? গান হোক একটা। তো চলো আমি বলবো প্লিজ একটা পরবর্তী গান, খুবই একটা জনপ্রিয় গান। চলো। মনেরই মাঝে জাগা
क्या बात! আচ্ছা কার কার মন মানছে না একটু হাত তোলো দেখি, কার কার মানছে না? মানছে তো? এতক্ষণ মানছিল না যতক্ষণ গীতা ম্যাম এখানে উপস্থিত হয়নি, কিন্তু উনি যখন উপস্থিত হয়ে গেছে তখন তারপর থেকে আমাদের মন মানছে, তাই তো নাকি? তো ওনার জন্য একটু ফাটাফাটি তালি হোক সবাই মিলে। আর একটা অনুরোধ করব আপনাদের কাছে, যে কেউ উঠে চলে যাবেন না। যদি চলে যান তাহলে কেউ এই নাইট আর ফিরে পাবেন না, কারণ এর পরেও একটা বিখ্যাত ইউটিউবার শিল্পী আপনাদের জন্য অপেক্ষা করছেন, যাকে একদম অনুষ্ঠানের শেষে এই কারণে রাখা হয়েছে, আকর্ষণীয় শিল্পী যার জন্য অনুষ্ঠানের শেষে রাখা হয়েছে, যাকে প্রতিটা মুহূর্তে আপনারা ইউটিউবের পর্দায় দেখে এসেছেন, আর কিছুক্ষণ পর আপনারা এই সুন্দর মঞ্চে দেখতে পাবেন, এটুকু আমি কথা দিচ্ছি। সো প্লিজ আপনারা কেউ যাবেন না, আশা করি আরো সুন্দর অনুষ্ঠান আমরা এগিয়ে নিয়ে যাব। এখন বলছি আপনাদের জন্য, আপনাদের সুন্দর অভিনেত্রী, আপনাদের সুন্দর, তো চলো দিদি ভাই একটু প্লিজ আপনি যদি আমার সাথে সাথে আসেন আমার একটু ভালো লাগে কি তাই তো নাকি? তো কি বলবো, ফুল চাহে कोई भी हो खुशबू तो गुलाब जैसी आना चाहिए, फूल चाहे कोई भी हो खुशबू तो गुलाब जैसी आना चाहिए, और मंच पे जब इतना खूबसूरत परफॉर्मेंस हो तो जोरदार ताली भी बजाना चाहिए। अरे जोरदार ताली হোক ম্যামের জন্য, সবাই মিলে একসঙ্গে চলো। আচ্ছা আমি চাইবো, আমি জানি আপনার অনেকগুলো ডায়লগ এখনো বাকি আছে, যেগুলো আমরা আপনার সরাসরি আপনার মুখ থেকে শুনতে চাইছি, ওপেন লাইভ শুনতে চাইছি, কারণ টিভি তো আমরা সবসময় দেখি, সর্বদা টিভির সামনে দেখি, ওটা একটা বোকা বাক্স, আমাদের বোকা করে বসিয়ে রাখে। তো আজকে আর বোকা হব না, তাই তো নাকি? যখন সামনে পেয়েছি, মঞ্চে পেয়েছি, আমাদের এত কাছে পেয়েছি, তাহলে ওনার মুখ থেকেই শুনে নেবো সরাসরি, তাই তো নাকি? তাই তো? তো চলো প্লিজ যদি আরো কিছু ডায়লগ। এই যে চলমান ইনস্টিটিউশন, আমি আপনাকে বলেছিলাম না আমি কোনো পক্ষী শাবক নই, আমি হলাম ঈগলের বাচ্চা। ঈগল কখনো সাপের সাথে মাটিতে লড়াই করে না, ছো মেরে নিয়ে চলে যায় শূন্য আর তাকে সেখানেই মারে। আমি আপনাকে সেভাবেই হারাবো, আমি জিতবো আর শেষ হাসিটা আমি হাসবো। বড় বড় তালি হোক সবাই মিলে একসঙ্গে। এটা ওই সিন ছিল যখন ইনি না শ্বশুর মশাইকে বলছিল, তাই তো নাকি? আমি সব কিছু দেখি, আমি কিছু মিস করি না। তো একটু তালি হোক সবাই মিলে একসঙ্গে, সবাই মিলে। আচ্ছা আর কিছু শুনতে চান কি? আর কিছু শুনতে চান? আচ্ছা দিদি ভাই এখনো কিন্তু সিঙ্গেল আছে, তাই তো নাকি? তো কি বলবো, দিদি ভাইকে লাগছে দেখো খুব হেভি, তাই তো নাকি? আপনাকে লাগছে হেভি, আপনি হতে চান নাকি কারোর না কারোর বেবি? ওরে বাবা! তো কি বলবো, কি সুন্দর নারী, এনার জন্য অপেক্ষা করছে ওখানে 4 চাকা গাড়ি। আরে জোরদার তালি হোক সবাই মিলে। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা একটু লাইটটা দেবেন, হ্যাঁ ক্যা বাত, লাভলি। একটু যদি আমার সাথে একটু যদি এই ক্যামেরা বন্দিটা হয় প্লিজ। আচ্ছা একটু দু হাতগুলো ওপরে উঠবে, সবার হাতগুলো একটু ওপরে উঠবে কি? সবার হাত, চলো।